মায়ের কাল সারা রাত, শুধু মায়ের না সবারই কাল সারা রাত ঘুম হয়নি। এখন মায়ের চোখটা লেগে আসছিল, পায়ে ব্যথা করছে বলে বাতের ওষুধ, বাতের তেল লাগাচ্ছে। এরা বাচ্চারা তো কিছু বোঝেই না, নিজেদের মতোই খেলছে। সবারই অবস্থা ঝোড়োকা, ঘুম পাচ্ছেই না। আচ্ছা আমি কালকে কোনো ব্লগ দিইনি, আমাদের মনে হলো সবারই একটু রেস্ট দরকার, মেন্টালি ফিজিক্যালি সবাই পুরো এক্সস্টেড ছিলাম। গুরু পিসা আজকে সকালবেলায় গিয়ে পাকা পেঁপে পেড়ে এনেছে আমাদের গাছ থেকে। কি করে পারলে? আকুরসি দিয়ে। আমি বুঝতে পারছি এবার বাবু কেন হুড় করে গাছে উঠে পড়তো। ওটা গুরুদার পিসের মাথায় বৈশিষ্ট্য নয় তোমার। এখন কি পারবে, কিন্তু তোমার মনে সেই জোরটা রয়েছে, সেই জন্যই বাবু ওরকম। মনে আছে নারকেল গাছে উঠে ভীষণ 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 গলা চুলকায় খারকুল পাতায়। আজকে কত কি খাবি পিউ? মাছ, মাংস, তোর মুড়ি ঘন্ট, খারকোল পাতা বাটা। চল তাহলে চল, বুড়ুপির সাথে গিয়ে আমরা তুলে নিয়ে আসি। আমিও যাচ্ছি, চলো খারকোল পাতা তুলতে। এই যে মা খাবে, আমরা কোথায় খাবো? কেন তোর মা এমনি কাঁচা লঙ্কা দিয়ে কালো জিরে দিয়ে কড়াই বেটে যেমন মিষ্টিতে করে খাবে, রসুনটা দিয়ে দেবো, ওটা খুব ভালো। তুমি করেছিলে একবার, খেতে ভালো হচ্ছিল, কিন্তু আমার কচুতেই কুটকুট করে। লেবুর রস দিয়ে দিলে কি হবে? আর খুশি আসতে কচু শাক করলাম, ওই যে মা দুটো কচু শাক করে নিয়ে আসে। এইটাই তো সময় কচু শাক করা, ইলিশ উঠবে, কচু শাক। নিরামিষই করেছিলাম, ছোলা নারকেল দিয়ে করে। ওটা তো কচুর লতি, কচুর শাক করা যাবে না। আমাদের ওখানে আমার বান্ধবীরা সব বাড়িতে সব কচু গাছ লাগিয়েছে, সব ভর্তি মোটা মোটা কচু হয়েছে। আমি যদি তুলতে যাই আমাকে তো ছিঁড়ে খাবো, অসুবিধা দিই কি করবে? আমি যাই এগুলো রান্না। হ্যাঁ অনেকে ভাবে এইগুলো ঘটি আমি ইলিশ মাছ করলে কি বলতো, ইলিশ মাছের মাথা তো শুধু একটু কালো জিরে, কাঁচা লঙ্কা, রসুন ফোড়ন, ব্যাস দারুণ লাগে। কিন্তু অনেকক্ষণ টাইম লাগে, মানে শুকোতে মানে বিরাট টাইম লাগে। হ্যাঁ তারপরে জল না শুকোবে, একদম শুকনো শুকনো করতে হবে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার আরামবাগ থেকে ব্লগ করছি। দুদিনের মাথায় আবার আরামবাগ আসো ভাবিনি, এসেছি। আবার সবাই একসাথেই হয়েছে। বাবা তুমি বাইক নিয়ে গেছিলে? জামাইবাবু সাইকেল নিয়ে গেছে, জামাইবাবু জীবনে বাইকে হাত দেবে না। তো আজকে যেহেতু সব জামাইরা আছে, আর এখানে বৃহস্পতিবার না, যে যার সব বারের মতো পালন করে, মানে শনিবার তারপরে সোমবার এরকম পালন করে। তো বৃহস্পতিবারটা এখানে পালন করা হয় না। মাংসটা বোধহয় হিমাদ্রি করবে, আর মাছ করবে বর্দি, আর আমি বললাম যে মাছের মাথা নিয়ে আসবেন, ওটা দিয়ে মুড়ি ঘন্ট করবো আমি। আর বুড়ো পিসি এখান থেকে খারকোল পাতা আবার নাকি আনতে যাতে, খারকোল পাতা বাটাবে, পিউ খাবে বলছে। মৌ এখন কি করছিস? এই বড় বড় পটল জামাইবাবু এই মাত্র আনলো। জামাইবাবু এত দেরি করে অফিস থেকে বাজার থেকে এসেছে, মা তাড়াতাড়ি চান করতে চলে গেছে। এক্ষুনি এসে যদি দেখে পটল ছাড়াতে হবে, একটু এরম করবে, সেই জন্য আমি কেটে রাখি তাড়াতাড়ি। পটলগুলো বেশ বড় বড় সাইজেরই আছে। বলছি আজ করা যদি করি, করার নাম আছে তো আসার ঘন্টা ছাড়বে, এখানে হবে না, আমরা ওখানে করবে। আমি করতে বলে দিচ্ছি, ওখানে করবে। যদি আজকে কি রান্না হচ্ছে একটু বল। কেন তোর তো ভালো লাগে এত রান্না? আমার ভালো লাগে তো ভাজা, ডাল, টক, এই মাছ, মাংস, ডালের সঙ্গে একটা তরকারি আর মাছ ভাজা, এটা হলেই হলো। কেন তোর তো তেতো দিয়ে শুরু করছিস আগে? শাশুড়ি করতো তখন হতো, আচ্ছা আমার এখানে মুড়ি ঘন্ট হয়ে গেছে। এবার এখানে বর্দির মাছের ঝাল ডিপার্টমেন্ট কমপ্লিট। এবার বর্দির ডিপার্টমেন্ট, তারপরে আছে পিওর ডিপার্টমেন্ট। বুড়ো পিসা এখন পেঁয়াজ কেটে দিচ্ছে। বল কি রান্না হচ্ছে আজকে? কি রান্না হচ্ছে আজকে? শাকের ঘন্ট, আলু পটলের তরকারি, আমড়ার চাটনি, মুড়ি ঘন্ট, মাছের ঝাল আর চিকেন। তো এইখান থেকে আর পা পর্যন্ত ভর্তি করি আজকে? না, আমি শাকের ঘন্ট, পটলের তরকারি আর মাছের ঝাল দিয়ে খাবো। মুড়ি ঘন্টটা খাবি? তোর মাংস তুই চাপিয়ে দিয়েছিস? কেমন লাগছে মাংসটা খেতে? মাংস আমি খেয়েছি কাঁচা এখন। এই ওর আবার মাংস দু চক্ষের বিষ। ওড়নাটা কিন্তু দারুণ হয়েছে,
পিউ এখানে মাংসটা রান্না করেই ফেলেছে প্রায়, বাবা ওখানে ঠাকুমাকে খাওয়াচ্ছে, বড়দি এখানে সুবর্ণা নিয়ে চান করতে যাচ্ছে, ওর চিরকালের ফেভারিট, আর এই ঢাকনার মধ্যেইও নেবে, ঢাকনার মধ্যে সুবর্ণাটা নিয়ে রাখবে, এরপরে একটা করে দি। তুই এটা কিনেছিস কেমন রেটা? এটা ডক্টর সেটা আমিও ভাবছিলাম কিনবো, সেরামাইড এন্ড ভাইটামিন সি বডি ওয়াশ। আগেই ছিল যখন সুবর্ণা পাইনি, এখন গ্লো অ্যাক্টিভও হার্শ করে দিয়েছে, আগের মতো ইয়ে নেই। আগে যখন সৌমিজের প্রোডাক্ট উঠেছিল তখন যেরকম কোয়ালিটি, এখন ওরকম কোয়ালিটি নেই আর। এখন গ্ল্যামার ওয়ার্ল্ড হয়ে গেছে। কি নিচ্ছিস রে কালো মতো? এটা গাঁদাল পাতার বড়া। আমিও একটা খাই গাঁদাল পাতার বড়া। আমরা এখন ভাত বাড়ছি, সব জামাইদের খাওয়া হয়ে গেছে, এবার সেজো জামাই খাবে। কি কি তরকারি হয়েছে তো বলে দিয়েছি। গেল মাঝখানে বসে আছে আমার বড়দি, দুটো মেয়ে, দুজন বাবার চিরুনি দিয়ে দুজনের চুলে স্পাইক হচ্ছে, আর এইদিকে আমরা লতালত পড়ে আছি, মা এদিকে পিউ, এদিকে আমি, আর এখানে মানে বড়দি উঠে পড়ছে, ও বাড়ি ফেরত যাচ্ছে। বড়দি বেরিয়ে যাচ্ছে, বুড়ো পিসির হাত তখন থেকে দেখতে পাচ্ছেন, বুড়ো পিসি ওখানে শুয়ে আছে। বল ফিরে ফিরো, এই যে এখান থেকে কিছুতে বলতে পারছে না। সবাই উঠে পড়ুন, চা নিয়ে এসেছি। এই যে পিন্টু বাবু আপনার দুধ। পিন্টু বাবু সেলফি তুলতে ব্যস্ত, একদম গান বাজাচ্ছে, আর বলছে টাকা দিন। ও ট্রেনে দেখেছে, একজন গান বাজাচ্ছে আর টাকা চাইতে আসছে। তোমরা আচ্ছা, আমরা এখন সব বসে বসে গল্প করছিলাম, বড়দি বেরিয়ে গেল। আমাদের তো এখানে বসে থাকলে চলবে না, ব্যাপারটা বুঝতে পারছি। আর মানিকে বলছিলাম আমার সাথে যেতে, বাট ওর এখন এখানে কিছু দরকার আছে, তো ওর এখনো চলে যাবে না, তো বাবা মা দেখে দেখবে। আর মেজ দিয়েও চলে আসছে হয়তো কিছুদিন, 1-2 দিনের বা 2-3 দিনের মধ্যেই। তো সিচুয়েশনটা আপনারা এতক্ষণে মানে কিসের জন্য কি হয়েছিল সেটা বুঝতেই পেরেছেন। মানে আজকালকার বাচ্চারা বলবো আর কি। আর মানি কি বলতো, ছোটো থেকে প্রচণ্ড চাপা স্বভাবের, মানে একটু চুপচাপ থাকতে ভালোবাসে, কারোর সাথে বেশি শেয়ার করে না, এই জন্য এই প্রবলেমটা ওর। আমরা যেমন আমাদের রাগ হলে, কষ্ট হলে, দুঃখ হলে চেঁচিয়ে বলে দিই বা কাঁদি, মানি হচ্ছে একটু চুপচাপ, সেই জন্যই প্রবলেমটা হয়েছে। আর ওর যেরকম মানে নিটের রেজাল্ট যেরকম ভেবেছিল সেরকম হয়নি, ওর নিটের রেজাল্ট যেরকম মানে হবে ভেবেছিল সেরকম হয়নি। ওর যেভাবে প্রিপারেশন নিয়েছিল বা যেভাবে পরীক্ষা দিয়েছিল সেভাবে রেজাল্ট পায়নি। আর ও এতই চুপচাপ যে ও নিজের কষ্টটা কাউকে বলতে বা করতে একটু মানে পারে না, ও একদমই পারে না। সেই জন্যই এই মানে স্টেপটাও নিয়েছিল, কাউকে কিছু ফেস করতে পারবো না বলেই হয়তো বেরিয়ে গেছিলো। আর এই জন্যই আমি জাস্ট কারণটা আপনাদের বলে দিলাম। আর এত ডিটেলস আমি বলতে পারছি না, কারণ ধরুন এইটা তো ও দেখবে, তো ওর কি ফিলিংস হবে সেটা তো বলতে পারছি না, তো সেই জন্য আমি বেশি কিছু বাড়াচ্ছি না, বলছি না আর কি। বুঝতেই পেরেছেন রিজনটা কি। এখনও স্টেবল আছে, ওকে আমরা প্রচণ্ড হাসি খুশি আনন্দের মধ্যে রাখার চেষ্টা করছি। আর আমি শুধু মানির ক্ষেত্রে নয়, আমি কিন্তু আরও অনেকগুলো খবর পেলাম যে এরকম সিচুয়েশন নাকি অনেক জায়গায় হয়েছে। মানে তাদেরও নিটের রেজাল্ট বেরিয়েছিল, বা নিটেরই বোধহয় নিটেরই রেজাল্ট বেরিয়েছিল। আমাকে কমেন্ট বক্সে একজন শেয়ার করেছিলেন যে নিটের রেজাল্ট বেরিয়েছিল যে একটা ছেলের, ওরও এরকম সেম কেস হয়েছে। তো বাচ্চারা আজকাল খুব সেন্সিটিভ। আমাদের সময় আমরা যেমন প্রবলেমটাকে ফেস করে নিতাম, এখন বাচ্চারা মানে ফেস করতে পারে না, এই হচ্ছে ব্যাপার। তো আশা করি ওকে ঠিক হয়ে যাবে। ওকে আমরা অনেক গুছিয়েছি, অনেক বোঝাচ্ছি এবং বোঝাতে থাকবো। ওর জন্য যা যা প্রপার প্রিকশনে সব কিছু নিচ্ছে। আপনারা অনেক সাহায্য করেছেন, অনেক ধন্যবাদ। আর আশা করি আমার মতো আরও অনেকেই যদি এই প্রবলেম ফেস করেন, সোশ্যাল মিডিয়ার মতো একটা প্ল্যাটফর্ম যেখানে পুলিশের কিছু করার আগেই মানে সব কিছু খবর পাওয়া যায়। মানে সোশ্যাল মিডিয়া আজকাল এত স্ট্রং যে পুলিশের থেকেও বেশি মানে স্ট্রং আর কি। পুলিশ 24 ঘন্টার আগে মিসিং ডায়েরিতে কোনো অ্যাকশনই নেয় না, তার আগেই আমি সব কিছু পেয়ে গেলাম, এই হচ্ছে ব্যাপার। থ্যাংক ইউ। আর আশা করব এর পরের থেকে কমেন্টে আর কোনো রকম এই বিষয়ে কোনো কোয়ারি আসবে না যেটা মানির জন্য ক্ষতিকারক হবে। ও যদি এই কমেন্টটা দেখে ওর হয়তো খারাপ লাগবে, আমি সেটাই চাইবো যে আপনারা বুঝতে পারছেন সিচুয়েশনটা কতটা ডেলিকেট। এটা শুধু আমার সেফটি সিকিউরিটি ব্যাপার নয়, যার সেফটি সিকিউরিটি ব্যাপার, সেই জন্যই আমি চাইবো না যে আর এইটা নিয়ে কোনো ধরনের কোয়ারিজ বা আর কোনো ধরনের কোয়েশ্চেন উঠুক যেটা ও দেখে আবার কষ্ট পান। আপনারা আশা করি বুঝতে পারছেন, আপনারা যথেষ্ট কেপেবল এইসব বিষয়ে বা সেন্সিটিভ, বুঝতেই পারছেন। তো আমি আর কিছু বলবো না, যেটুকু বলা সম্ভব আমি সেটুকুই বললাম। আশা করি ও খুব শীঘ্রই রিভাইভ করে আবার নিজের পড়াশোনার নর্মাল লাইফে ফিরে আসবে। আর এই ঘটনাটা ছাড়াও যাদের সাথে হয়েছে তাদের পরিবারের ক্ষেত্রেও আমি সেম জিনিসটা এক্সপেক্ট করবো যে তাদের বাচ্চারাও যেন এইভাবে নিজেদেরকে ঠিকঠাক করে নেয় এবং নর্মাল লাইফে ফেরত আসে। হ্যাঁ, আর একটা কথা বলে দিই, এটা হচ্ছে পুরোপুরি পিওর ইম্যাচিউরিটি। কি বলুন তো, এই হচ্ছে ব্যাপার। হ্যাঁ, অনেকে হয়তো লিখেছেন কোথাও প্যারেন্টের প্রেশারে বাচ্চাদের নাকি এরকম হয়, না একদমই না। আমার মেয়েদের জানার মধ্যে কোনো প্রেশার নেই। ওর হচ্ছে নিজের প্রেশার, মানে নিজেই নিজেকে প্রেশার দেয় আননেসেসারি।
আজকালকে বাচ্চারা থাকে কিছু কিছু, সবাইকে বলবো না, এরকম আছে নিজেই নিজেকে প্রেশার দিয়ে নিজের এক্সপেকটেশনে না উতরাতে পারলে এই ধরনের জিনিসগুলো করে, নিজেকে ফেসও করতে পারে না, এই হচ্ছে ব্যাপার। যে মেজদি জামাইবাবুকে একা রেখে যাওয়া উচিত হয়নি, না এটা কিন্তু পুরোপুরি ভুল। ওরা যেখানে থাকে সেই জায়গাটা না ভেরি চেন্নাইয়ের একটা পুরোনো জায়গা, মানে চেন্নাইয়ের একটা পুরো মানে একদম ভেতরের দিকে যায়, চেন্নাই থেকে প্রায় 6 ঘন্টা জার্নি। তো ওই জায়গাটা একদমই আপডেটেড না, মানে পুরোপুরি গ্রাম, মানে একদম গ্রাম বলেও বলা যাবে না। গ্রামটা কি বলতো, গ্রামে সবাই সবার সাথে যোগাযোগ থাকে, ওখানে কারোর সাথে কোনো যোগাযোগ নেই, ওরা কোয়ার্টারের ভেতরে থাকে, সেরকম বন্ধু বান্ধব খেলাধুলা এন্টারটেনমেন্টের জায়গা নেই, যেটা এখানে আছে। তাই এখানে মানে মা বাবার সঙ্গে বা আমাদের সঙ্গে ভীষণ ভালো থাকে, ওকে এখানে খুব ইজিলি আমরা ঠিকঠাক রাখতে পারি ওখানের থেকে। তো সেই জন্যই এখন এখানেও থাকছে, এখন বেশ কিছুদিন এখানেও থাকবে, ও মেন্টালি ঠিক হোক। এই জায়গা নিয়ে ওর কোনো ইস্যু না, একা নিয়েও কোনো ইস্যু না, এই রেজাল্টের এক্সপেকটেশনটা ওর কাছে ইস্যু হয়ে দাঁড়িয়েছিল। তো এখন থাকবে, মেজদিরা আসবে, মেজদিরাও কিছুদিন থেকে তারপর ওকে নিয়ে যাবে। আচ্ছা, কালকে সেরকম ব্লগ করতে পারিনি আমি, আজকে ব্লগটা ছোটোই রাখছি। মানে এখন ঠিক আছে, সবাই ভালো আছে। তো এরপরে আমি আস্তে আস্তে বেরোচ্ছি, মাঝখানে আসতে যেতে থাকবো। বড়দিও আসছে কালকে, মেজদিও হয়তো 1-2 দিনের মধ্যে চলে আসবে। সব কিছু নর্মাল আছে, ঠিক আছে। আপনারাও ভালো থাকুন, আমাকে হেল্পের জন্য অনেক অনেক অসংখ্য ধন্যবাদ, আমার পাশে থাকার জন্য। তো দেখা হচ্ছে এরপরে আমার বাড়ি, মানে আমার শ্বশুর বাড়ি থেকে ব্লগে। ঠিক আছে, বাই।